দেন ভি ওখান থেকে চলে আসে। আজ জিমিন আর জেকের গায়ে হলুদ। ওদের অনুষ্ঠানের সব কাজ ভি নিজের হাতে করেছে। জিমিন আর জেকের হলুদ শুরু হবে, বাট জিমিন এখনো তৈরি হয়নি। কিরে জিমিন, তুই এখনো তৈরি হচ্ছিস কেন? আসলে ভাইয়া, আমার বান্ধবী জিন এখনো আসেনি। ও অনেক সুন্দর মেকআপ করতে পারে। ও আসলে আমি রেডি হব। তো উনি কোথায়, এখনো আসেনি কেন? জানি না ভাইয়া, ও তো বলেছে বের হয়েছে, আসতেছে, বাট এখনো তো আসেনি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি কল দিয়ে দেখছি। কল দিতে হবে না, আমি এসে পড়েছি। এ কি, আপনি এমন করে আসেন, তবে গায়ে হলুদে আজকেও আপনি মাস্ক পরা? আসলে কি পরবো বুঝতে পারছিলাম না, জামা বের করতে করতেই দেরি হয়ে গিয়েছিল, সো তাই ড্রেস নিয়ে এসেছি। তো ম্যাম, আপনি কখন রেডি হবেন? আর জিমিনকেও বা কখন রেডি করবেন? ওদিকে তো সবাই এসে পড়েছে। আগে জিমিনকে রেডি করব, দেন পরে আমি রেডি হব। ভাইয়া তুমি যাও, দেখো আমরা 10 মিনিটের ভিতর রেডি হয়ে চলে আসছি। ওকে ফাইন, তাড়াতাড়ি করো তোমরা। ভি ওখান থেকে নিচে চলে যায়। আমাদের জিন আগে জিমিনকে রেডি করে, পরে জিন নিজে রেডি হয়ে নিচে আসে। জিন জিমিনকে খুব সুন্দর করে সাজিয়েছে। আমাদের জেকে জিমিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে আর মনে মনে যা বলছে, সত্যি আজ আমার পরীটাকে খুব সুন্দর লাগছে। আমার পরীটাকে কেউ জানি নজর না দেয়। সত্যি জিমিনকে খুব সুন্দর লাগছে, বাট এই প্রথম জিন নিজের মাস্ক খুলে খুব সুন্দর একটা লেহেঙ্গা পরে জিমিনকে নিয়ে নিচে আসছিল। অনুষ্ঠানে থাকা সবাই জিমিন আর জিনের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, বাট আমাদের ভীত জিনকে দেখে অবাক। ভীত জিনের কাছ থেকে চোখই ফেরাতে পারছিল না। মাশাল্লাহ, এই মেয়েটা এত সুন্দর, তাই হয়তো উনি সবসময় মাস্ক পরে থাকে। সত্যি জিন, তোমাকে আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছে। দেন জিন জিমিনকে জেকের পাশে বসিয়ে দেয়। জান পাখি, তোকে না আজ খুব সুন্দর লাগছে। জিমিন লজ্জায় কোনো কথাই বলছিল না। দেন জিমিন আর জেকে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবাই এক এক করে জিমিন আর জেকে হলুদ দিয়েছিল। ভি আর জিন একসাথে জিমিন আর জেকে হলুদ দেয়। ভি একটু হলুদ ওর হাতে লুকিয়ে নিয়ে আসে। দেন জিন আর ভি জিমিন আর জেকে হলুদ দিয়ে স্টেজ থেকে নিচে নেমে আসে। ভি এক সুযোগে জিন আয়ের হাত ধরে টেনে একটি রুমে নিয়ে আসে। জিন তো ভি এর এরকম কাণ্ড দেখে অবাক। ভি এর রুমে, আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? আর আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সরি আপনাকে এভাবে আনার জন্য। আচ্ছা, আপনি যে এত সুন্দর আমায় আগে বলেননি কেন? মানে বুঝলাম না। মানে এই যে আমি তোমাকে দেখে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ এন্ড আমি চাই তুমি আমার হাতে ফার্স্ট হলুদ দিবে। আমাকে আপনি আজকে দেখলেন আর আজকে ভালোবেসে ফেলেছেন? এখন প্লিজ তুমি আর কোনো কথা বলো না, না হলে আমি হয়তো ভুল কিছু করে ফেলবো। সো আমাকে আমার কাজ করতে দাও। এটা বলেই ভি জিনকে হলুদ লাগিয়ে দেয়। দেন ভি আর হলুদ দেওয়া শেষ হলে ভি জিনকে ছেড়ে দেয়। জিন এক এক দৌড় দিয়ে নিচে চলে আসে। দেন আজকের মতো জিমিন আর জেকের হলুদের অনুষ্ঠান শেষ হয়। জেকে মনে মনে ভাবে আজ জেকে জিমিনের সাথে ঘুমাবে। জেকের আশা নষ্ট করে ভি। ভি এসেছে জেকের সাথে ঘুমাবে। জেকে অনেক চেষ্টা করেছিল ভিকে ওর রুম থেকে বের করতে, বাট ভি কোনো মতেই বের হচ্ছিল না। দেন বেচারা আমাদের মাসুম জেকে কি করবে, বাধ্য হয়ে বিয়ের সাথে ঘুমাতে হয়েছিল। আজ জিমিন আর জেকের বিয়ে। সবকিছু খুব সুন্দর করেই হচ্ছিল, সব অতিথি আসা শুরু করেছিল, বাট আমাদের ভি কার জন্য জানি অপেক্ষা করছিল। দেন আমাদের বিয়ের অপেক্ষা শেষ করে জিন সেখানে চলে আসে। ভি তো হাঁ হয়ে জিনকে দেখেই যাচ্ছে। জিন খুব সুন্দর একটা নীল রঙের শাড়ি পরেছিল আর হালকা সাজ দিয়েছিল। এতে জিনকে
অপরূপ সুন্দর লাগছিল। কি হয়েছে আপনার? আপনি এভাবে হা হয়ে কি দেখছেন? তোমাকে সত্যি জিন, তুমি অপরূপ সুন্দর। হয়েছে, এখন ভিতরে চলুন। দেন ভি আর জিন ভিতরে চলে আসে। জিকুকের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। জেকে আজ অনেক খুশি যে আজ তার মনের মানুষের সাথে তার বিয়ে হচ্ছে। জিমিনও অনেক খুশি যে তার জেকে ভাইয়া আজ থেকে তার স্বামী। জিমিনের সন্তানের বাবা জেকে। এদিকে আমাদের ভিয়ের ফ্রেন্ড কাই জিনের দিকে খুব বাজেভাবে তাকাচ্ছিল। আমাদের জিন সেটা খেয়াল করেনি, বাট আমাদের ভি সেটা খুব ভালোভাবেই নোটিস করেছিল। ভি রাগে গজগজ করতে করতে নিজেকে সামলাচ্ছিল। কি করবে, বাড়ি ভর্তি এত অতিথি, এখন এখানে তো ঝামেলা করা যায় না। কাই অনেকবার জিনের সাথে কথা বলার চেষ্টা করেছিল, বাট আমাদের জিন কাইকে এড়িয়ে চলছিল। দেন আমাদের জিকুকের বিয়ে শেষ হয়। জিমিনকে জিন আর কিছু মেয়েরা মিলে জেকের ঘরে নিয়ে আসে। জিমিনকে ঘরে রেখে ওরা সবাই দরজা বন্ধ করে। এ কি শালিকা, তুমি দরজা আটকে আছো কেন? এ কি বেনি? আচ্ছা, জেকের ফুলসজ্জা, ওকে এভাবে বাহিরে দাঁড় করিয়ে রেখেছেন কেন? ওকে ভিতরে যেতে দিন। যেতে দিব, আগে আমাদের পাওনা পরিশোধ করুন আপনারা, পরে জেকে ভাইয়াকে আমরা জিমিনের কাছে যেতে দিব, না হলে যেতে দিব না। আচ্ছা শালিকা, বলো তোমরা কি চাও? তোমাদের পাওনা কত বলো। জেকে, এত সহজে তাদের পাওনা দিয়ে দিবি? দিয়ে দিব। না রে কি, আমার একমাত্র শালিকা। শালিকা, তোমরা বলো কত লাগবে বলো। বেশি না, 10,000 দিলেই হবে। এত টাকা দিয়ে তোমরা কি করবে? আমি না হয় তোমাদের 2,000 টাকা দিব। ভাইয়া, আপনি এত কিপটা? বিয়ে দেখে ভাইয়া করেছে, টাকা উনি দিবে, আপনি কিপটামি করছেন কেন? কি, আমি ভাইয়া? দাঁড়াও, ওরা যাক, পরে তোমাকে মজা দেখাচ্ছি। আমাকে ভাইয়া বলা, তাই না? আচ্ছা ঠিক আছে, এই নাও তোমাদের টাকা। এখন তোমরা আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। আপনি যেতে পারেন, এখন আর আপনাকে আটকাবো না। দেন দেখে রুমের ভিতর চলে যায়। বিয়ের একটা কর আসতে ও একটু বাহিরে যায়। কাই ভিকুকের কাজিন হওয়ার কারণে কাইয়ের বাবা মাও এসেছিল। দেন কাই জিনের হাত ধরে নিচে সবার সামনে নিয়ে যায়। জিন অনেকবার হাত ছাড়ানোর চেষ্টা করেছিল, বাট জিন হাতটা ছাড়াতে পারেনি। নিচে কাই সবার সামনে বলে, আব্বু আম্মু, আঙ্কেল আন্টি, আমি বিয়ে করব, আর আমি জিমিনের ফ্রেন্ড জিনকে বিয়ে করতে চাই। জিন, আমি আপনাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। আপনার মতো সুন্দর, এত সুন্দরীকে একমাত্র আমি বিয়ে করতে চাই। আই লাভ ইউ জিন, উইল ইউ ম্যারি মি? জিন তো এটা শুনে অবাক। আসলে এতক্ষণ কাই জিনের হাত ধরে কথা বলছিল। কাই জিনকে প্রপোজ করে। যেই জিন এর হাতে কিস করতে যাবে, ঠিক তখনই কাইকে লাঠি দিয়ে ফেলে দেয়। জিন তো হা হয়ে তাকিয়ে আছে, কারণ লাঠিটা আর কেউ না, আমাদের ভি দিয়েছিল। শালা কুত্তা, তুই যদি জানে বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। ভি, কি করছো? কাইকে মারছো কেন? ভি, তুমি কিন্তু বেশি করছো। জিনকে আমি ভালোবাসি আব্বু আম্মু, আর ওকে আমি বিয়ে করব। আঙ্কেল আন্টি, আপনারা যদি এখন কাইকে নিয়ে না যান তাহলে আমি এখন ওর সাথে কি করব সেটা আপনারা ভাবতেও পারছেন না। কাইয়ের বাবা মা ভিয়ের ভয়ে কাইকে নিয়ে চলে যায়। ভি জিনের হাত ধরে ওর রুমে আসে, দরজা লাগিয়ে দেয়, জিনকে দেওয়ালের সাথে চেপে ধরে। কি করছেন আপনি? ছাড়ুন আমায়, হ্যাঁ, আমি ধরলেই ব্যথা পাও, আর ওই কাই যখন তোমায় ধরলো, তোমার হাতে কিস করতে চাইলো, তখন তোমার ব্যথা লাগেনি? দিদি প্লিজ আমায় ছাড়ুন, আমি বাসে যাব। একদম চুপ, আমি তোমার কিসের ভাই? হ্যাঁ, আরেকবার যদি এই ভাইয়া বলছো, তোমার খবর আছে। আমি ভেবেছি কিছুদিন যাক, পরে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, বাট এখন তো দেখি আমি যত দেরি করব তত সমস্যা বাড়বে। আমি কালই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। কিসের বিয়ে? আমি কি একবারও বলেছি আমি আপনাকে ভালোবাসি? জিন, জি মিস্টার ভি, আপনি আমার সাথে এভাবে জোরজবরদস্তি করতে পারেন না, প্লিজ আমায় ছেড়ে দিন। সরি জিন, আমি
আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি যে তুমি আমার জন্য এত বিরক্ত হবে। আমাকে পারলে মাফ করে দিও। ভি জিনের কথায় অনেক কষ্ট পায়। জিন বুঝতে পারে ভি অনেক কষ্ট পেয়েছে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি, অনেক রাত হয়েছে। জিন, নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। না চলো, একা যেতে হবে না। ঠিক আছে, আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি গাড়ি বের করছি, তুমি আসো। দেন জিন আর ভি চলে যায়। এখন দেখি আমাদের রোমান্টিক কাপল কি করছে। জান, তুই আমার সাথে রাগ করেছিস? আমায় কি এখনো ক্ষমা করিসনি? না দেখে ভাইয়া, আমি তোমার উপর রাগ না। সত্যি জান, তুই জানিস আমি খুব খুশি হয়েছিলাম যখন শুনেছি আমাদের বেবি আসবে, আমাদের ভালোবাসা চিহ্ন। থ্যাঙ্কস জান পাখি। আচ্ছা দেখে ভাইয়া, একটা কথা উত্তর দিবে? জান পাখি বল। আচ্ছা দেখে ভাইয়া, তুমি তো আমার ভালোবাসো না, তো আমাকে বিয়ে করেছো কেন? কি বলেছে? কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে সেই ছোট থেকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আই এম সরি তোকে জোর করে নিজের করার জন্য। আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, আমার এই কাজটার কারণে তুই আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিস, আমি জানি। কে বলেছে তোমায়? মানে মানে বুঝলাম না জিমি। মানে এই যে কে বলেছে তোমায় যে আমি তোমাকে ভালোবাসি না? তার মানে তুই আমাকে ভালোবাসিস? সে ছোট থেকে। সত্যি জান পাখি, তুই আমায় ভালোবাসিস, আজ আমি অনেক খুশি। তাই বলছি। জান পাখি, আর জান পাখি, আমার না এখন চাই। কি যেতে ভাইয়া? আমার তোর ভালোবাসা চাই, আমি তোকে খুব করে চাই। আই লাভ ইউ, আই নিড ইউ। না যেতে ভাইয়া, তুমি অনেক ব্যথা দাও, আর আমি এখন প্রেগনেন্ট, সো হবে না। আমি আর ব্যথা দিব না জান পাখি, প্রমিস প্লিজ জান পাখি। আচ্ছা বাট ব্যথা দিলে কিন্তু খবর আছে তোমার। না জান পাখি, আজ আর ব্যথা দিব না, আজ শুধু আদর করব। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। আচ্ছা যাই হোক, ওরা ওদের মতো রোমান্স করুক, আমরা আমাদের ভি আর জিনের কাছে যাই। ভি জিনকে কারে করে বাসায় পৌঁছিয়ে দেয়। পুরাটা রাস্তায় ভি জিনের সাথে কোনো কথা না বলেই গাড়ি চালায়। গাড়ি থেকে নেমে জিন যখন বাড়ির দিকে যাবে। জিন শোনো। জি বলুন। আমি হয়তো এই কয়েকদিন তোমায় অনেক বিরক্ত করেছি, যদি পারো আমায় ক্ষমা করে দিও। জিন কিছু না বলেই চলে যেতে নিলে। আচ্ছা জিন, আমি কি এতই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? বলো না জিন, কি করলে তুমি আমায় ভালোবাসবে? আমি 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 তাই করব। আমি তোমায় সেই প্রথম দেখে ভালোবেসেছি, আমি তোমাকে ছাড়া বাঁচব না জিন। এটা বলার সাথে সাথে জিন ভিকে জড়িয়ে ধরে, ওকে কিস করে। ভি তো এক প্রকার অবাক হয়ে জিনের দিকে তাকিয়ে আছে। জিন তুমি চুপ করো ভি, আমিও তোমায় অনেক ভালোবাসি, প্লিজ আর এসব বলো না প্লিজ। কি সত্যি জিন, তুমি আমাকে ভালোবাসো সত্যি? ভি, অনেক আগে থেকে তোমায় আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। Meanwhile, আমাদের তাই জিনেরও বিয়ে হয়ে যায় ওদের পরিচর্যার রাতে। প্রিন্সেস, আজ আমি অনেক খুশি, আজ আমার ভালোবাসার মানুষ পুরোপুরিভাবে আমার হয়ে গিয়েছে। আই লাভ ইউ মাই প্রিন্সেস। আমিও আজ অনেক খুশি। নো, ইউ কল মি ড্যাডি মাই প্রিন্সেস। বাট ভি, আমি কি করে? প্লিজ প্রিন্সেস, ইউ কল মি ড্যাডি, অ্যান্ড ক্যান আই নিড ইউ প্লিজ? ইয়েস ড্যাডি, শিওর প্লিজ। बत्तियां बुझा दो, थोड़ी सी पिला दो, अंधेरे में जो होगा सुबह उसको भुला दो। बत्तियां बुझा दो, थोड़ी सी पिला दो, अंधेरे में जो होगा
next day. জান পাখি, আমার সসটা দাও। জেকে বড়দের সামনে এসব কি বলে ডাকছো তুমি জিমিনকে? ভিতর বড়, ওর থেকে কিছু শিখ। A few minutes later. প্রিন্সেস, তোমার ওটা কি লেগে আছে? ভি, তুই জেকের মতো সুর করলি? তুই জেকের মতো মাংস থুলি কবে থেকে? আরে তুমি কিছু বলছো না তোমার ছেলেদেরকে? বেবি হবি, বাচ্চাদের এখনই তো সময়। বেবি ওদের মতন যা খুশি করতে দাও, আর তুমি খাবার শেষ করে রুমে আসো। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.